গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, আমার পিঠে ভীষণ ব্যথা করছে। রাতে বিছানায় শুতে পারছিলাম না, কিসের জন্য কে জানে। তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি, প্রায় 7টা বেজে গেছিলো। এখন বাজে প্রায় 8টা 10-15 মতো। ঘরের মোটামুটি কাজ করে নিয়েছি, নিয়ে এই যে ছেলের জন্য দুধ গরম করলাম, ডিম সিদ্ধ করলাম, আর আমার জন্য গরম জল। এবার গরম জলটা খাবো, ছেলেকে এগুলো দিয়ে আসি আগে। এই যে ছেলের দুধ, ডিম সিদ্ধ আর আমার গরম জল, এটা নিয়ে যাচ্ছি ঘরে। ছেলে ঘরে আছে, একসাথে খাবো। আজকে সজনে গাছের ডাল কাটছে, ডাল কেটে ডাঁটা পাড়া হবে। ডাল প্রতি বছরই কেটে দেওয়া হয়, তাই ডাল কাটার জন্য ডাঁটা পাড়া হচ্ছিল না, তাই দেওর এইদিকে একজনকে ডেকে নিয়ে এসছে, ওকে গাছে তুলে দিয়েছে, আর ও এইদিকে পায়খানার ছাদে দাঁড়িয়ে আছে। দিয়ে দুজনেই ডাল কাটছে। এই যে এইদিকে একটা ডাল কাটা হয়ে গেছে, এখন এই সাইডের একটা ডাল কাটছে। আজকে মোটামুটি 3-4টে ডাল কাটা হবে, আর 2-3টে রাখা হবে। এই ডাঁটাগুলো যখন শেষ হবে তখন ওই ডালগুলো আবার কাটা হবে। একসঙ্গে সবগুলো পারলে তো শুকিয়ে যাবে, খেতে পারা যাবে না। এই যে দেখো, ডাঁটা এখনও সব কুড়াচ্ছে, এখনও সবগুলো এক জায়গায় করা হয়নি, তাই অনেকগুলোই হয়ে গেছে। আর ওই যে একজন ডাল কাটতে এসেছিলো, তার সঙ্গে আরেকজনও এসছে, 2জন এসছে। ওরা নিয়ে যাবে অল্প কিছু, আর আমাদের থাকবে, কাউকে দেওয়ার হলে দেওয়া হবে। এত ডাঁটা তো খাওয়া যাবে না। এই যে দেখো কত হয়েছে, সবাইকে দিয়েই খেতে হবে। এই যে লুচি নিয়ে বসেছি, আর এই যে চায়ের সাথে লুচি আমার খুব ফেভারিট, আমার খুব খেতে ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও। আর এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 10টা। এখন আমি চা খাচ্ছি, মানে সকালবেলায় চা খাওয়া হয়নি। চা না খেলে মনটা কেমন খুঁতখুত করে, তাই এই যে চা নিয়ে বসে পড়লাম। চাটা খেয়ে নিই, খেয়ে বাকি রান্নাবান্না কাজ টাজ করবো। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিছুক্ষণ হলো জল ঝরে গেছে, তাই তুলে নিচ্ছি, তুলে সিঁড়িতে দেবো, নাহলে এত রোদ পড়ছে সব রং চটে যাবে। এই যে এগুলো সব তুলে নিই। আর যা গরম হাওয়া দিচ্ছে, সিঁড়িতে দিলেও 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। এই যে সিঁড়িতে সব মেলে দিলাম, এখানে শুকিয়ে যাবে। একটু পরে তুলে নেব, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর এই যে ঘরের বাকি সব কাজকর্ম শেষ, রান্না বান্না সব কাজ শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এবার ছেলের কাছে একটু বসবো, ও পড়ছে, দেখি কি পড়া করছে, পড়ছে না টাইম পাস করছে। ঘটি দুটো নিয়ে নিচে যাচ্ছি। একটা হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে দুধ নিয়ে কাকিমা একটা এই ঘটিটাই করে সকালে দুধ দিয়েছিল, কাকিমাকে দেবো। আর এই ঘটিটা হচ্ছে মায়ের মাকে দিয়েছি, 2টো ঘটি আছে। তো এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে ঘটি দুটো দিয়ে আসি। আর ছেলে দোকানে গেল জুস আনতে। জুস বলতে কোল্ড ড্রিঙ্কস, যে কোনটা নিয়ে আসবে কে জানি। দেখি, আমি নিচে এগুলো আগে দিয়ে আসি। ওড়নাটা নেওয়া হয়নি, ওড়নাটা নিয়ে ভীষণ রোদ। তো চলো এখন আমি নিচে যাই। ছেলে দোকান থেকে চলে এসছে অনেকক্ষণ আগে। একটা থামস আপ আর একটা ওর জন্য স্টিং নিয়ে এসেছিল। স্টিং এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। স্টিং এগুলো খেতে একদমই আমার ভালো লাগে না, কীরকম কফ সিরাপের মতো টেস্ট। ওর খুব পছন্দ, তাই ও নিয়ে এসছে, ওর জন্য ও খাবে। আর এই যে একটা 1 লিটারের থামস আপ নিয়ে এসছে। থামস আপ না, এটা পেপসি নিয়ে এসছে।
তো এখন খাবে বলছে, স্টিংসটা ওকে আগে দিয়ে আসি। দুপুরে পেপসিটা এনেছিল, সেটা কিন্তু খাওয়া হয়নি, ও একটু খেয়েছে, আমি খাইনি। তাই এখন একটু নিলাম, খাবো, খেয়ে ছাদে যাব হাঁটতে। এখন বাজে প্রায় 5টা, যাবো আর 10 মিনিট পর যাব। তাই এটা হচ্ছে একটু খাই, খাওয়া হয়নি। পেপসিগুলো আর আগের মতো নেই। আগে যখন পাওয়া যেত সেগুলো প্রচণ্ড ঝাঁজ আসতো, মানে গিলতে পারা যেত না। এখন আর সেরকম টেস্ট নেই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। ছাদে যাচ্ছিলাম হাঁটতে, দিয়ে দেখলাম যে রামনবমীর আজকে মিছিল বেরিয়েছে। আজকে হচ্ছে রামনবমী, রামের জন্মদিন। এই যে আমাদের এখানে খুব বড় করে না, ছোট করেই পুজো হয়েছিল, তারই মিছিল বেরিয়েছে। এই যে দেখো, রামের দর্শন করিয়ে দিলাম তোমাদের। আর অনেকেই বেরিয়েছিল, অনেক পুলিশও এসেছিলো। ছেলে বলছিল যে সামনে অনেক পুলিশ যাচ্ছে, কোথায় এসছে, প্রথমে বুঝতে পারেনি যেরকম মিছিল বেরিয়েছে। তা পুলিশগুলো অনেকটা আগেই এগিয়ে গেছে, তারপর এরা অনেকটা পিছিয়ে আসছে। তো দেখো, সবাই আনন্দ করছে রামের জন্মদিনে। তাই একটু রাস্তায় গিয়েছিলাম দেখতে। বাড়ি থেকে তো, ছাদে থেকেও খুব ভালোভাবে দেখা যায় না, তাই রাস্তাতে গিয়েই দেখে আসলাম। হাঁটতে এসেছি ছাদে, অনেকক্ষণ হলো। আর ওই দিকে দেখো মেঘ করেছে, মেঘ পুরো অন্ধকার কালো হয়ে আছে। আর ওইদিকে কালো মেঘে সাদা বকগুলো উড়ে যাচ্ছে। কালো মেঘে সাদা বক উড়ে গেলে দেখতে খুব সুন্দর লাগে। অনেকটা দূরে আছে, তাই তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, তাও জুম করলাম, খুব ভালোভাবে আসছে না। আর এইদিকে দেখো চারিদিকটা মেঘ পুরো অন্ধকার হয়ে আছে। রেডি হয়ে চলে এলাম তোমাদের সামনে, যে একটু যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের পাড়াতেই বাসন্তী পুজো হয়, তাই সেই ঠাকুরটা এখনও দেখতে যাওয়া হয়নি, তাই দেখতে যাচ্ছি। আমি আর সাথী যাব। আর মেঘ তো হয়েছে, মেঘ ডাকছে, দেখি বৃষ্টি আসবে নাকি কে জানে। যাই একটু তাড়াতাড়ি গিয়ে ঠাকুরটা দেখে চলে আসবে। এখানে কাছে, আমাদের বাড়ির পাশেই, এই পাড়াতে। তো চলো তাড়াতাড়ি দেখে আসি, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। নিচে এসে আমি পুচকুটাকে রেডি করে দিলাম, আর সাথী এখনও রেডি হয়নি, ও রেডি হচ্ছে। ও রেডি হলে বেরিয়ে যাব। চলে এসেছি মন্দিরের কাছে। এই যে এখানে একটা গেট বানিয়েছে, খুব সুন্দর লাগছে। কৃষ্ণের মূর্তি আছে, লাইটিংটায় দেখতে সুন্দর লাগছে। আর এদিকে দুদিকে দেখো, খুব একটা দোকান টোকান বসেনি, এমনি খাবারের কয়েকটা দোকান বসেছে। আর এই দেখো মন্দিরটা দেখো, আমাদের এই মন্দিরটা আগে এরকম ছিল না, কত সুন্দর বানিয়েছে, অনেক সুন্দর বানিয়েছে। উপরে কত রকমের ঠাকুরের মূর্তি বানিয়েছে, দোতলাতে, 3তলাতে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে এলাম, দেখছি পুজো হচ্ছে এখন, আরতি শুরু হয়েছে, আরতি হচ্ছে। তাই পুজোটা দেখছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখবো, দেখে তারপর বাড়ি আসবো। আরতিটা দেখেই নিই, আর তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তোমরাও ঠাকুরের আরতিটা দর্শন করো এবং ঠাকুরকে দর্শন করো। আজকে নবমী, তাই অনেকেই ঠাকুর দেখতে এসেছে। কালকে তো দশমী, কালকে বিসর্জন হয়ে যাবে, কেউ দেখতে পাবে না, তাই আজকে অনেকেই এসছে। পুজো হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। প্রচণ্ড মেঘ ডাকছে। ফুচকা খেতে এলাম এখানে, অন্য কিছু তো সেরকম বিক্রি হচ্ছিল না, তাই সাথী বললো চলো ফুচকা খাবো, তাই ফুচকা খেতে এলাম। চলে এলাম বাড়ি, যে মেঘ ডাকছে প্রচণ্ড, তাই ফুচকা খেতে গেলাম। তাড়াতাড়ি করে 10 টাকার 5টা ফুচকা দিল, 10 টাকা খেয়ে চলে এলাম। 20 টাকার করে খাবো ভাবছিলাম, তা আর কিছু নিইনি। এই যে বাদাম নিয়ে এসেছি, আর কিছু নিইনি, চলে এলাম। ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা যখন
বাড়ি ঢুকলাম তখন 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড মেঘ ডাকছিল, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। তো বাদামটা ছেলে খাবে বলছে, ওকে দিই, আর আমি তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি দেখছো, গরম করছে। বৃষ্টি যদি হয় তবে একটু ঠান্ডা হবে। রান্নাঘরে এখন এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছি। ছেলে বললো ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি খাবে, আজকে রাতে খাবার কিছু করিনি, ও মুড়ি খাবে বললো, সেই জন্য ডিমের ভুজিয়া দিয়ে, সেই জন্য ডিমের ভুজিয়াটা এখন করছি। আর তাড়াতাড়ি করে চলে এলাম, বৃষ্টি পড়ছিল বলে ফুচকাটাও ঠিক মতো খেতে পেলাম না, কিন্তু এখনো সেই 1 ফোঁটা 1 ফোঁটাই বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে অনবরত, কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না, তার মানে বৃষ্টি হবেও না। এই যে দেখো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ভুজিয়া বানাচ্ছি। আর আমি একটু ওটস খেয়ে নেব, আমি মুড়ি খাবো না, আমি রাতে এখন ওটসটাই খাচ্ছি, অন্য কিছু খাচ্ছি না। তো ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।